বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু অতি দয়াময়। সম্মানিত দর্শকগণ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শবে বারাত সম্পর্কে। নাম্বার 1, শবে বারাত কাকে বলে। নাম্বার 2, শবে বারাতের ফজিলত। নাম্বার 3, যেসব ভুল ধারণা পরিহার করা উচিত। নাম্বার 4, শবে বারাতে কবরবাসীদের রূহ কি পৃথিবীতে ফিরে আসে। নাম্বার 5, শবে বারাতে কাদের গুনাহ মাফ হয় না। নাম্বার 6, সঠিক আমল কি করা উচিত। নাম্বার 1, শবে বারাত কাকে বলে। শবে বারাত হলো ইসলাম ধর্মের একটি বিশেষ রাত। লাইলাতুন নিসফি মিন শাবান বা 15ই শাবানের রাতকে বলা হয়, যা হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতে পালিত হয়। নাম্বার 2, শবে বারাতের ফজিলত। শবে বারাত শব্দটি ফার্সি থেকে এসেছে, যেখানে শব অর্থ রাত এবং বারাত অর্থ মুক্তি বা ক্ষমা। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার অসীম দয়া ও ক্ষমার দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবানের 15তম রাতে তার সব সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং সবাইকে ক্ষমা করে দেন, তবে মুশরিক অর্থাৎ আল্লাহর সাথে শরীককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া। ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয়েছিল আপনি বোধহয় মারা গেছেন। তিনি বললেন, না, তবে কি? তিনি বললেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে শবে বারাতে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফ, হাদিস 739। নাম্বার 3, যেসব ভুল ধারণা পরিহার করা উচিত তার মধ্যে। নাম্বার 1, শবে বারাতে বিশেষ নামাজ, বিশেষ দোয়া বা রাতে 6 রাকাত, 12 রাকাত বা 100 রাকাত নামাজ পড়ার প্রচলিত ধারণার কোনো সহিহ প্রমাণ নেই। নাম্বার 2, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন, এ ধারণার ভিত্তি নেই, কারণ কদরের রাতেই ভাগ্য নির্ধারিত হয়। সূরা কদর 3 থেকে 5 নম্বর আয়াত। আল্লাহু আ'লাম। নাম্বার 4, শবে বারাতে কবরবাসীদের রূহ কি পৃথিবীতে ফিরে আসে। শবে বারাতে কবরবাসীদের রূহ পৃথিবীতে ফিরে আসে। অনেকে বলে থাকেন যে শবে বারাতের রাতে মৃতদের আত্মা দুনিয়ায় ফিরে আসে এবং জীবিতদের বাড়ি বাড়ি ঘোরে। এই বিশ্বাসের কোনো প্রমাণ ইসলামে নেই। এটি হিন্দু সংস্কৃতি বা কুসংস্কার থেকে আসতে পারে। কবরবাসীরা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না, তারা বারজাখে অবস্থান করে। নাম্বার 5, শবে বারাতে কাদের গুনাহ মাফ হয় না। হাদিস অনুযায়ী শবে বারাতের রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দার গুনাহ মাফ করেন, তবে কিছু লোক এমন আছে যাদের গুনাহ এই রাতে ক্ষমা করা হয় না যদি তারা অনুতপ্ত হয়ে তওবা না করে। হাদিস থেকে জানা যায় যে যাদের গুনাহ মাফ হয় না তারা হলো এই। নাম্বার 1, মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে। নাম্বার 2, বিদ্বেষ পোষণকারী, যারা অন্যের প্রতি হিংসা ও শত্রুতা রাখে। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে। নাম্বার 4, অবৈধ সম্পর্ককারী, ব্যভিচারী বা ব্যভিচারিণী। নাম্বার 5, মাতা পিতার অবাধ্য সন্তান। এ সম্পর্কিত হাদিস পাওয়া যায় তাবরানী, ইবনে মাজাহ ও বাইহাকির গ্রন্থে। তবে আল্লাহর দয়া ও ক্ষমা বিশাল, তাই যদি কেউ সত্যিকার অর্থে তওবা করে এবং তার ভুল সংশোধন করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। নাম্বার 6, সঠিক আমল কি করা উচিত। সঠিক আমলের মধ্যে নাম্বার 1, গুনাহ থেকে তওবা করা। নাম্বার 2, নফল ইবাদত ও দোয়া করা। নাম্বার 3, কোরআন তেলাওয়াত করা। নাম্বার 4, রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ পড়া, কেননা প্রতিটি রাতে আল্লাহ দোয়া কবুল করেন। সহিহ মুসলিম 758 নম্বর হাদিস। নাম্বার 5, অভিভাবক ও আত্মীয়দের জন্য দোয়া করা।